পুরুলিয়া নামটি উঠলেই চোখের সামনে ভেসে ওঠে স্বচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে রয়েছে জঙ্গল, পাহাড়, ঝর্ণা এবং লেক ও তার সাথে ড্যাম, যাকে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল বলে অভিহিত করা হয়, যা পশ্চিমবঙ্গের সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রেখেছে। এবং তারই সাথে এখানকার বিখ্যাত ছৌ নৃত্য। এখানে রয়েছে একাধারে গ্রাম্য পরিবেশ, অন্যদিকে মানব প্রকৃতির অপরূপ মেলবন্ধন। তাই তো প্রকৃতিপ্রেমিকরা বারংবার ভিড় জমায় এই পুরুলিয়াতে। পুরুলিয়া ভ্রমণের আদর্শ সময় শীতকাল হলেও বসন্তে পুরুলিয়া অন্য মাত্রা এনে দেয়, কেননা চারিদিকে পলাশের সমাহার, আর পলাশ ফুল কোকিলে কু কু ডাকের সাথে জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে। বসন্তে পুরুলিয়া মানেই পলাশের সমারোহ, পলাশ দেখতে আসা, ফাগুন হাওয়ায় নিজেকে হারিয়ে ফেলা। তাই বসন্ত পড়তেই, বসন্তে প্রারম্ভে সুদূর কলকাতা থেকে 11ই মার্চ 2024 পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়াতে, যার প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করেছি। আজ যার দ্বিতীয় পর্বে একদিনে কিভাবে আপনারা পুরুলিয়া ঘুরে দেখবেন, পুরুলিয়া এলে কোথায় থাকবেন, কতই বা খরচ, কোথায় খাবেন, একাধিক তথ্যের সাথে ভার্চুয়ালি চলুন ঘুরে আসি পুরুলিয়া থেকে। যাদের এখনো প্রথম পর্বের পুরুলিয়া ভ্রমণের ভিডিও দেখা হয়নি, উপরে আই বাটন ক্লিক করে দেখে নিন। প্রথম পর্বের ভিডিওর কিছু স্মরণীয় মুহূর্ত তাদের জন্য তুলে ধরলাম, তারপর দ্বিতীয় পর্ব শুরু করলাম। এবারে আমরা কিন্তু পাহাড়ের ওপরে উঠে সীতাকুণ্ড দেখব। চলো তাহলে সীতাকুণ্ডর দিকে এগিয়ে চলেছি। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা কিন্তু অযোধ্যা পাহাড়ের সব থেকে মাথায় টপ হিলের দিকে এগিয়ে চলেছি। সাঁওতাল পরগনা রং বেরং করা বাড়িগুলো চারদিক দিয়ে আমরা পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের উপর দিকে। কি অপূর্ব শোভামণ্ডিত বাড়িগুলোর রং বেরঙের ছবি আঁকা দেখো। চারিদিকে শাল গাছের জঙ্গল, শাল বনানের মধ্য দিয়ে পাহাড়ের উপরে উঠছে আমাদের গাড়ি। যে অপূর্ব শোভা দু চোখের সামনে ফুটে উঠেছে, সেটা শুধু ভাষায় কল্পনা করা নয়, ভাষায় ব্যক্ত করা নয়, নাচে দেখলে দু চোখকে বিশ্বাস করা যেত না। সামনে দেখা যাচ্ছে হিলটপের বাস স্ট্যান্ড। যদি তোমরা পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরো, ঠিক তোমাদের এখানে এসে বাস কিন্তু নামাবে। হিলটপের বাস স্ট্যান্ড। এই যে সীতাকুণ্ডের দিকে ঢুকে চলেছি। বাস স্ট্যান্ড ডান দিকে ফেলে রেখে সোজা যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। এই যে পথ রয়েছে সীতাকুণ্ড দেখতে পাচ্ছ, আমাদের গাড়ি ওখানে এসে থেমেছে। এই রাস্তা দিয়ে কিন্তু সীতাকুণ্ড আমরা দেখতে এগিয়ে যাব। তোমরা যদি আসো ঠিক এই পথ দিয়ে কিন্তু তোমরা সীতাকুণ্ড দেখতে এগিয়ে যাবে। চলো, ওই যে শিবা, শুভ্রাংশু, জয়রা এগিয়েছে, আমিও কিন্তু রয়েছি। চলো সীতাকুণ্ড আমরা দেখতে যাব। পুরাণে বর্ণিত রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণকে নিয়ে 14 বছরের বনবাসকালে যাত্রাপথে এই অযোধ্যা পাহাড়ের উপর দিয়ে তার যাত্রাপথ সম্পন্ন করেছিল, এবং যাওয়ার সময় মা সীতার জলের তৃষ্ণা মেটানোর জন্য তার তীরের বাণে এখান থেকে জল উত্তোলন করেছিল, এবং সেই থেকেই নাকি অনবরত এখানে জল উত্তোলিত হয়ে রয়েছে। যদিও বৈজ্ঞানিক ভাষায় আজকের দিনে আমাদের কাছে এটা একটি আর্টিজিও রূপে পরিচিত। সীতাকুণ্ড দেখা হয়ে গেল। সীতাকুণ্ড দেখার পরে আমরা কিন্তু এবারে পৌঁছে যাব ময়ূর পাহাড়ের দিকে, অর্থাৎ আমাদের নেক্সট ডেস্টিনেশন ময়ূর পাহাড়। তাহলে চলো একদম গিয়ে ময়ূর পাহাড়ে তোমাদের সাথে আমার দেখা হবে। একটা হোমস্টে রয়েছে, হোমস্টের পাশে চলেছি আমরা। তোমরা যদি হিলটপে থাকতে চাও, এই হোমস্টেতে থাকতে পারবে। গাড়ি কিন্তু ছুটে চলেছে ময়ূর পাহাড়ের দিকে। তাহলে আমরা কিন্তু সোজা যাচ্ছি ময়ূর পাহাড়। ডান দিকে ময়ূর পাহাড় পড়ছে, দেখো দূরে দেখা যাচ্ছে। আমরা ঠিক ওই স্পটে গিয়ে আমরা দাঁড়াবো এবং ময়ূর পাহাড়টা তোমাদের দেখাবো। এই যে আমাদের গাড়ি ময়ূর পাহাড়ের দিকে ঢুকছে।
ময়ূর পাহাড়। চলো ময়ূর পাহাড়ের দিকে উঠছি। হালকা ট্রেক করতে হবে, পাহাড় মানেই ট্রেকিং। ট্রেকিংয়ের মজাটা আলাদা। তোমরা ঘাটশিলার যে পাহাড়গুলো আমরা ট্রেকিং করেছিলাম সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আজ আমরা ময়ূর পাহাড় দেখাচ্ছি। ময়ূরপাহাড়ের ওপর থেকে এখনো পুরোটা ওঠেনি, নিচের দিকে ভিউটা দেখো। ময়ূরপাহাড়ের ওপর দিকে চলেছি। ওই যে ময়ূরপাহাড়ের শুভ্রাংশ এগিয়ে চলেছে। দূরে ভিউটা দেখো। ময়ূরপাহাড়ের ওপর থেকে অযোধ্যা পাহাড় এই দিকটা দেখো, কি অসাম লাগছে, অপূর্ব। কি লাগছে দেখো। এবারে ওয়াচ টাওয়ার উপরে যাবো। ওয়াচ টাওয়ার উপর থেকে কেমন লাগে সেটা দেখাবো। আমরা ওয়াচ টাওয়ার উপরে উঠছি। চলো ওপর থেকে এবারে বাকি ভিউটা দেখাবো। দেখো ওয়াচ টাওয়ার উপর থেকে দেখাচ্ছি। দেখো ওয়াচ টাওয়ার উপর থেকে দেখাচ্ছি ভিউটা কি লাগছে, অসম। ওয়াচ টাওয়ার উপর থেকে আমরা দেখাচ্ছি। দেখো ওয়াচ টাওয়ার উপরে ময়ূর পাহাড়ের উপর উঠলাম ট্রেকিং করে, তারপরে কিন্তু ওয়াচ টাওয়ার। ময়ূর পাহাড়ের উপর উঠলে এই রাম মন্দির দেখতে পাচ্ছেন। আর এই দেখুন আমরা যে ওয়াচ টাওয়ার থেকে নেমে এলাম, সকলে এই ওয়াচ টাওয়ার উপর উঠেছে আরও ভিউটা দেখার জন্য। দেখছেন ওয়াচ টাওয়ার উপরে সবাই উঠছে কীভাবে, আমরাও কিন্তু উঠেছিলাম, দেখিয়েছি। এবার আমরা ময়ূর পাহাড় থেকে নিচের দিকে নামবো। ওদের একটু ছবি তোলার পর্ব শেষ শুভ্রাংশুদের। এবার আমরা কী করবো, নিচের দিকে নামবো। দূরে বাড়ি ঘরগুলো দেখাচ্ছে, হোমস্টেগুলো দেখা যাচ্ছে। দেখুন কি দুর্দান্ত অপরূপ লাগছে। একটু ভিউ দেখি বড় করে দেখানোর চেষ্টা করছি তোমরা আপনাদের। ময়ূর পাহাড় দেখে আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের নিচের দিকে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। পরবর্তী গন্তব্যস্থলের দিকে আমরা এগিয়ে যাব। ময়ূর পাহাড় দেখে আমরা নিচের দিকে নেমে চলেছি। সেই খাড়াই পাহাড়, হালকা ট্রেকিং। ময়ূর পাহাড় থেকে নেমে আমরা কিন্তু ছোলা মাখা খাওয়া শুরু করছি। ছোলাটা শালপাতা মাখা এবং একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। ময়ূর পাহাড় থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে মার্বেল লেকের দিকে। আমাদের এবার ডেস্টিনেশন মার্বেল লেক। চলো মার্বেল লেকে গিয়ে মার্বেলের মতো জল তোমাদের কাছে তুলে ধরছি। তাহলে দেখা হবে এবারে মার্বেল লেকে। দুদিকের প্রাকৃতিক শোভা, অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে। দূরে শালবন, শাল গাছের জঙ্গল, আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে মার্বেল লেকের দিকে।
আমরা এখন রয়েছি মার্বেল লেকে। ঠিক এই সোজা বরাবর মার্বেল লেকের দিকে যাবেন এবং দেখি মার্বেল লেক এর নামকরণ মার্বেল লেক কেন। তাহলে চলুন মার্বেল লেকের দিকে এগিয়ে যাই। ঠিক এই সোজা আপনারা এই পথ ধরে এগিয়ে যাবেন মার্বেল লেকের দিকে। দুদিকে জনজাতির বিভিন্ন দোকান দেখতে পাবেন, তার মধ্য দিয়ে মাঝখান দিয়ে আপনারা এগিয়ে যাবেন মার্বেল লেকে। মার্বেল লেকে এলে তোমরা যে মুখোশ দেখছো কার্তিকের মুখোশ, এই মুখোশ তোমরা কিন্তু দেখতে পাবে এবং এই মুখোশের দাম হচ্ছে 650 টাকা জোড়া। 650, দুটো মুখোশ পাচ্ছ। পেছনে আরো মুখোশ দেখছো। দোকানে আপনারা হরেক রকম মুখোশ দেখতে পাবেন। একটু দাম দর করে আপনারা আপনাদের যেটা পছন্দ সেটা কিনে নিতে পারেন। আমি কিন্তু এখান থেকে একটু অযোধ্যা পাহাড় এবং চাবি রিং, শুভ্রাংশ একটা পেন নিয়ে নিল। মার্বেল লেকের দোকানের ওপরগুলো দেখো, সবটাই হচ্ছে পাতা দিয়ে ঘেরা। ছাউনিটা পুরোটাই পাতা। আমরা মার্বেল লেকের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন একবার সাইড দেখুন, মার্বেল লেকের নিচের দিকে আমরা যাচ্ছি। এবার দেখবো মার্বেল লেকের জলটা কতটা স্বচ্ছ, কত পরিষ্কার। আমরা এই যে মার্বেল লেকের সামনে এসে দাঁড়িয়েছি, মার্বেল লেকের দিকে যাব। মার্বেল লেকের স্বচ্ছ জলের আনন্দ উপভোগ করে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের জন্য উপর দিকে উঠে চলেছি। মার্বেল লেক দেখার পরে আমাদের গন্তব্য হচ্ছে বামনি ফলস। আমাদের গাড়ি বামনি ফলসের দিকে ছুটে চলেছে। এবারে তোমাদের সঙ্গে আমার দেখা হবে বামনি ফলসে। তাহলে চলো বামনি ফলসে গিয়ে আবার দেখা হবে। আমরা এসে পৌঁছেছি বামনি ফলস। আমাদের গন্তব্য বামনি ফলসের দিকে। এখান থেকে আমরা বামনি ফলসের যে আওয়াজ শুনতে পাচ্ছি, চলো বামনি ফলসে গিয়ে তোমাদের নামতে নামতে দেখাবো বামনি ফলসের সৌন্দর্য। ওয়েলকাম টু বামনি ফলস। চলো বামনি ফলসে নামা যাক। বামনি ফলসের সৌন্দর্য অন্য ভিডিওর মধ্যে তুলে ধরলে আপনাদের কাছে ঠিক তুলে ধরা হবে না, তাই নেক্সট এপিসোডে শুধু বামনি ফলসে একটি ভিডিও আসছে, তার জন্য অপেক্ষা করুন। দেখতে থাকুন শুভ্র ট্যুর গাইড। আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে, নেক্সট ডেস্টিনেশন। চলো গাড়িতে উঠি, গাড়িতে উঠে আবার কথা হবে। বামনি ফলস দেখে বামনি ফলসকে বাঁদিকে ফেলে রেখে আমরা এগিয়ে যাচ্ছি দুর্গা ফলসের দিকে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন দুর্গা ফলস, অর্থাৎ আমি দুর্গা ফলস দেখব, আপনাদের সঙ্গে দুর্গা ফলসের অভিজ্ঞতা শেয়ার করব, যেভাবে বামনি ফলসের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করেছি। বামনি ফলসে এসে আপনারা কিভাবে নামবেন, উঠবেন, স্নান করবেন, ফলসের কাছাকাছি গিয়ে ফলসের আনন্দ উপভোগ করবেন, সেটা যেভাবে দেখিয়েছি দুর্গা ফলসকেও সেভাবে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে চলুন, যেতে যেতে আরও কথা হবে। দুর্গা ফলসের দিকে যাচ্ছি। এরম শুধু ভালো, কেমন যেন ভেজা বাদামের মতো হয়ে গেছিস শিবা। ভালো লাগলো আর রোমাঞ্চকর লাগলো। স্নান করেছিস? হ্যাঁ। কতটা গেছিলিস? অনেকটাই গেছিলাম। শুভ্রাংশু কেমন লাগলো? দারুণ লাগলো। আরেকবার আসার ইচ্ছা আছে? হ্যাঁ, তাহলে বলো, যে যাদের দেখতে ইচ্ছা হবে তারা কি করবে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বামনি ফলস দেখতে আসতে হবে। তার পাশাপাশি এবারে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই বামনি ফলস দেখতে পারে এবং ঠিক এইভাবেই এসে বামনি ফলসের আনন্দ উপভোগ করবে। দেখতে আসলে দুর্গা ফলস দেখতে এসে আমাদের গাড়ি থামানোর পরেই বাঁদিকে দেখছি, দেখুন বিভিন্ন কাঠের বিভিন্ন জিনিস কিন্তু রাস্তার ধারে বিক্রি হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে সেগুলো কিনে নিয়ে গিয়ে ঘর সাজাতে পারেন। দেখুন একবার একটু কাছে দেখাই, হরিণের মূর্তি, জিরাফ, হরিণ, বিভিন্ন জিনিস, অযোধ্যা পাহাড়, চাবি সেট, বিভিন্ন জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। একবার দেখুন। আপনাদের কাছে তুলে ধরছি, যখন আসবেন চাবি রিং থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন।
টুরগা জলপ্রপাতের নিচে এইভাবে সিঁড়ি বেয়ে নামতে হবে। আমরা কিন্তু টুরগা জলপ্রপাতে চলে এসেছি এবং ওই ওপর থেকে নামা শুরু করেছি। আমি রয়েছি টুরগা জলপ্রপাতের ঠিক নিচের দিকে সিঁড়ির দিকে নামার জায়গাতে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, একদম নিচের দিকে নামবো, এই সিঁড়ি বেয়ে চলে যাব সোজা টুরগা জলপ্রপাতের দিকে। তাহলে চলুন টুরগা জলপ্রপাতের দিকে যাই এবং দেখতে দেখতে কীভাবে পৌঁছাতে হবে সেটা আপনাদের কাছে শেয়ার করব। জলপ্রপাতের অভিজ্ঞতা একটা অন্য মাত্রা এনে যায় ভ্রমণপ্রিয় মানুষদের কাছে। স্বাভাবিকভাবেই আমরা বাঙালিরা প্রত্যেকেই একজন ভ্রমণপ্রিয় মানুষ। আশা করি আপনারাও আমার সাথে সহমত হবেন। তাই আপনারাও যারা ভ্রমণ করতে ভালোবাসেন, যখন অযোধ্যা পাহাড় ডেস্টিনেশন করবেন, তার মধ্যে কিন্তু বামনি ফলসের পরে টুরগা জলপ্রপাতকেও রাখবেন। ঠিক এইভাবেই একটু কষ্ট করে খাড়াই পাহাড় ভেঙে আপনাদের নামতে হবে, কিন্তু যে জিনিসটা আপনারা দেখবেন, যেটা উপভোগ করবেন, সেটা মনের মণিকোঠায় চিরজীবন লেখা থাকবে, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। তাহলে চলুন এগিয়ে যাচ্ছি। এই যে সিঁড়ি বেয়ে জয়রা নিচের দিকে চলে গেছে, একটু উপর থেকে দেখাচ্ছি, ওই দেখুন জলপ্রপাত, একটু বড় করে দেখাই, দেখতে পাচ্ছেন টুরগা জলপ্রপাতকে? আমার পেছন দিকে টুরগা জলপ্রপাত, ওই যে জলরাশায় জলধারাশি নিচে নেমে পড়ছে ঠিক আমার পেছন দিকে। জয়রা কিন্তু নিচে নেমে গেছে, ওই যে নিচে একদম সেই জলপ্রপাতের কাছে চলে গেছে। আমি কিন্তু ওইখানেই যাব। দেখুন বয়স কিন্তু হার মানে না, যদি আনন্দ বা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে ইচ্ছা হয়। অতএব আমরা যারা বাঙালি তারা প্রত্যেকেই কিন্তু এই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা টুরগা জলপ্রপাতে সেটা নিতে কেউ পিছু ভয় না, যতই কষ্ট হোক, যতই বাধা থাকুক। ওই দূরে জলরাশি কীভাবে নেমে আসছে সোজা, আমি আর গেলাম না, ওরা গেছে আর আমি এগোলাম না। এই দেখুন নেমে যাচ্ছে টুরগা জলপ্রপাত, বামনি ফলসে পরে টুরগা জলপ্রপাত অযোধ্যা পাহাড়ের আর একটা অ্যাডভেঞ্চার স্মৃতিমূলক জায়গা। আপনারা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, ঝর্ণা ভালোবাসেন, তারা অবশ্যই তাদের ঘোরার ডেস্টিনেশান অবশ্যই একটা অযোধ্যা পাহাড় থাকতে হবে। অযোধ্যা পাহাড় মানেই হচ্ছে টুরগা, বামনি জলপ্রপাত, এরপরে আরও অনেক কিছু সাইট সিন আছে যেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই শুভ্র ট্যুর গাইড ফলো করুন, কারণ শুভ্র ট্যুর গাইডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা আপনাদের কাছে আমরা এক্সপ্লোর করব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় গাড়ি পাবেন এবং কিভাবে আপনারা সেই জায়গাগুলো ঘুরে দেখবেন, কি দেখবেন, সমস্ত কিছু জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করুন, যেখান থেকে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার প্রথম যাবে। এবং যারা আমাদের পুরনো দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিও শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন, অন্যান্য বন্ধুদের দেখতে সাহায্য করুন। দেখুন শুভ্রাংশু ঠিক ঝর্ণার ওই ভেতর দিক থেকে ঘুরে এলো, ঝর্ণার জলে একটু ভিজে নিচ্ছে নিজেকে জয়। না হাত দিলে তো যেন কিছু একটা মিস করছে ওরা, আপনারাও বুঝতে পারছেন, এই যেন কিছু একটা মিস করছেন আপনারা। অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং শুভ্র ট্যুর গাইডের প্রত্যেকটা ভিডিওই হয়তো আপনাদের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠেছে। চেষ্টা করি আপনাদের মনের মতো করে আপনাদের কাছে উপভোগ্য করে তুলে ধরার আমাদের ভিডিওগুলিকে। টুরগা জলপ্রপাত দেখে এবার আমরা ওপর দিকে উঠব। এই যে সোজা আবার ওপর দিকে উঠে যাব টুরগা জলপ্রপাত দেখে। সেই পাহাড়ের ওপরেই আমাদের গাড়ি রাখা আছে, প্রায় ধরে নিন 200 থেকে 250 সিঁড়ি আছে। সিঁড়ি তো নয়, পাহাড়ে ভাঙা জায়গা, সেটা ধরে ধরে দিতে হবে। এই যে যেমন হাত ধরে টেনে তুলছে, ঠিক এইভাবে আমাদের একের পর এক ওপরে উঠতে হবে, কারণ পাহাড় মানে ট্রেকিং, পাহাড় মানেই আনন্দ, পাহাড় মানেই একটা রোমাঞ্চকর। দেখেছেন কি মজা পাচ্ছে ওরা? এ না হলে বাঙালি নয়, বাঙালি মানেই ভ্রমণপ্রিয়, বাঙালি মানেই আনন্দ, বাঙালি মানেই রোমাঞ্চকর। তাহলে আমরা ওপর দিকে যাই, পরের ডেস্টিনেশনের দিকে আমরা দেখাবো এবং এগিয়ে চলবো। রাস্তা দেখুন, উঠতে গিয়ে ওরা বসে পড়ছে, হামাগুড়িতে উঠতে হচ্ছে, তাহলে অ্যাডভেঞ্চার তো থাকবেই। এবারে আমরা
তুরগা জলপ্রপাত ফেলে এগিয়ে যাচ্ছি তুরগা ড্যামের দিকে। তার পথেই আমরা আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নেব। সেই সকালে বেরিয়েছি ব্রেকফাস্ট করে, এখন ঠিক বেলা 4:15। সাইডে ঘোরার মুহূর্তে, ঘোরার আনন্দে খাবারের কথা মনে ছিল না, এখন পেটে খুব জোর ইঁদুর দৌড়াচ্ছে। অতএব এবার আমাদের লাঞ্চটা কিন্তু সারতে হবে। রাস্তায় কোনো একটা জায়গায় লাঞ্চ সারবো, তোমাদের দেখাবো। তোমরা যদি ঘুরতে আসো ভালো খাবার কোথা থেকে পাবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো, এবং কিভাবে দুপুরে লাঞ্চ সারবে সেটাও তোমাদের কিন্তু দেখাবো। তাহলে চলো, তুরগা ড্যামে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আর রাস্তায় যদি কোনো রোমাঞ্চকর কোনো জায়গা দেখতে পাই, কোনো এক্সাইটমেন্ট কোনো জায়গা দেখতে পাই, দুদিকে সবুজের অনুভূতি যদি চোখে পড়ে, অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো এবং সেটা আপনারা দেখতে পাবেন। তুরগা ড্যামে এসে পৌঁছেছি, যেখান থেকে জল উত্তোলন হয় এবং জলবিদ্যুতের কাজ চলে। এই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন তুরগা ড্যাম। পুরুলিয়া ভ্রমণ করতে করতে বামনি জলপ্রপাতে স্নান, তুরগা জলপ্রপাতে নিচে নামা, বামনি জলপ্রপাতে 700 বেশি সিঁড়ি নিচে নেমে স্নান করে আবার 700 বেশি সিঁড়ি উপরে ওঠা, পরে শারীরিক সক্ষমতা কিন্তু আমাদের হারিয়ে গেছে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে যে জল উত্তোলন জায়গাটা, দেখতে পাচ্ছেন। আমার চারদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা যে তুরগা ড্যাম। তুরগা ড্যাম থেকে আমরা এগিয়ে চলেছি। এবার একটু আমরা কোথাও লাঞ্চ করে নেবো, তারপরে আমরা আমাদের পরের ডেস্টিনেশন, পরের জায়গায় পৌঁছাবো। তাহলে চলো, পেছনে দেখছো শুভ্রাংশু ক্লান্ত হয়ে পড়েছে, চুপচাপ বসে গান শুনছে। এবার আমরা কিন্তু চলো, পেছনে জয় প্রায় 5 বারের মতো 5 থেকে 6 বার বমি করে ফেলেছে, 4টে ট্যাবলেট খেয়ে শেষ করে ফেললো। ছেলেমেয়েরা পড়তে চলেছে আর আমরা যাচ্ছি আমাদের অযোধ্যা পাহাড়ের নেক্সট ডেস্টিনেশনে। ভ্রমণে আমাদের লাঞ্চটা মুখোশ গ্রামের দীপক হোটেলে ছাড়ছি। আমাদের চিকেন মিল রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, সোয়াবিন বিভিন্ন জিনিস রয়েছে, ভাজা রয়েছে, আলু ভাজা, আলু পোস্ত, ডাল, ভাত এবং চিকেন। এটাতে আজকে একটা চাটনি পাঁপড় আছে, শেষে পাওয়া যাবে, তাই তো? আমাদের লাঞ্চটা এখানে ছাড়ছি। আপনারা যখন ঘুরতে আসবেন অযোধ্যা পাহাড়, ঘোরার মধ্যে মুখোশ গ্রামে যখন আপনারা আসবেন, তখন কিন্তু এখান থেকে আপনারা আপনাদের মিলটা করতে পারেন, অর্থাৎ লাঞ্চটা এখান থেকে সারতে পারেন। তাহলে চলুন এবার আমাদের লাঞ্চটা শুরু করি। আমাদের এবার ডেস্টিনেশন চরিদা গ্রাম। চরিদা গ্রাম তোমাদের ঘুরে দেখাবো। মুখোশের জন্য যে গ্রাম বিখ্যাত, তাহলে আমরা এই গ্রাম তোমাদের দেখাবো এবং তোমরাও দেখতে পাবে গ্রামের কী কী জিনিস রয়েছে এবং কীভাবে রয়েছে। চলো তাহলে দেখা যাক। আমরা এখন রয়েছি চরিদা গ্রাম, যেটা মুখোশের জন্য বিখ্যাত। চলুন চরিদা গ্রাম ঘুরবো এবং আপনাদের দেখাবো এখানে কী কী রকমের মুখোশ পাওয়া যায়। তাহলে একটার পর একটা আমরা চরিদা গ্রামের বিভিন্ন দোকানে বিভিন্ন মুখোশ দেখবো এবং আপনাদেরও দেখাবো। দেখুন পিছনে কত মুখোশ দেখা যাচ্ছে। এই চরিদা গ্রাম কিন্তু এই মুখোশের জন্য বিখ্যাত। আপনারা যারা আসবেন অযোধ্যা পাহাড় ভ্রমণ করতে, অবশ্যই তারা কিন্তু এই চরিদা গ্রাম ঘুরবেন এবং এই মুখোশ গ্রাম অবশ্যই ঘুরবেন, কারণ এখানে বিভিন্ন রকমের মুখোশ আপনারা দেখতে পাবেন। আরেকটি দোকান চরিদা গ্রামের। চরিদা গ্রামে আরেকটি দোকানে আমরা মুখোশ দেখাচ্ছি। এই গ্রামটা পুরোটাই মুখোশের গ্রাম। পুরো গ্রামটা যদি হেঁটে দেখি একটা ভিডিও হয়ে যাবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে গ্রামটা আপনাদের দেখাতে। একটা ভিডিও করলেও শেষ হবে না এই গ্রাম, তাই সবটা তো আপনাদের দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে, তাই কিছুটা আপনাদের দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন কি অপূর্ব দৃশ্য শিল্পীরা নিজের হাতে তৈরি করছে। প্রতিটা দোকানে গেলেই দেখছি নিজেরাই বানাচ্ছে। এই কথাগুলি মুখোশটা দেখছেন, এই কথাগুলি মুখোশটা 400 টাকা দাম। আপনারা যারা চরিদা গ্রাম ঘুরবেন, এই কথাগুলি মুখোশ সব থেকে বেশি সুন্দর লাগছে আমি দেখলাম। আপনারা কিন্তু নিয়ে যাবেন ঘর সাজানোর জন্য। কথাগুলি মুখোশ চরিদা গ্রাম ঘুরতে এলে তরুণ মুখোশ ঘর
অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করবেন এবং বিভিন্ন রকম মুখোশ দেখতে পাবেন। আমরা একটা গণেশ মুখোশ দেখলাম, এই মুখোশটা কিন্তু 160 টাকা। দেখুন কি সুন্দর অপরূপ। এগুলো কিন্তু মাটির তৈরি নয়। আমার হাতে ভাবছেন খুব ভারী লাগছে, না, খুবই হালকা। কিসের তৈরি সেটা আপনারা এসে ঘুরবেন যখন, তখন বুঝতে পারবেন। আর একটু দোকান দেখাচ্ছি আপনাদের, দেখুন কি অপূর্ব হাতের কাজ। দেখুন ওনারা কিন্তু নিজেরাই বসে বসে এখানে বানাচ্ছে, কোথাও থেকে বানিয়ে ওনারা নিয়ে এসে বিক্রি করছে, এটা না। দেখুন এখান থেকে সব জায়গায় মাল সাপ্লাই যায়। এই দেখুন নিচে হাতে বানাচ্ছে। এই মুখোশগুলো কি মুখোশ দাদা? এই যেটা হাত করে আছে, দেখুন কথাগুলি আর এক রকম মুখোশ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই ঢাকঢোল বাজাচ্ছে যে আমরা গ্রামের মতো, যেটা এই সামনে মুখোশগুলো কেমন দাম? এই কথাগুলি এই সামনে, এই যে নিচে চটিতে গ্রামের আরেকটি দোকানে আমরা রয়েছি, আরেকটি মুখোশের দোকান। মা দুর্গার মুখোশ কত পড়ছে এটা? এই যে দেখুন একটি মুখোশ, এটা কথাগুলির মুখোশ। মুখোশটা দেখছেন, এটা দাম হচ্ছে 1200 টাকা। কি সুন্দর অপূর্ব লাগছে দেখুন। এখন আমাদের স্পট লহরিয়া শিব মন্দির। সন্ধে হয়ে গেছে, রাত্রির আধারেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি লহরিয়া শিব মন্দির ও লহরিয়া ড্যামের উদ্দেশ্যে। তাহলে চলো, বাইরেটা দেখাতে পারছি না যেহেতু বাইরে অন্ধকার। প্রায় এখন ঘড়িতে 6:40। চড়িদা গ্রাম ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি লহরিয়া ড্যাম ও লহরিয়া শিব মন্দিরের দিকে, আবার হিলটপের উপরে। আমরা এসে পৌঁছেছি লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যামের দেখতে। ঘড়িতে এখন ঠিক কাঁটায় 7টা। যাব লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যাম দেখব। রাত্রির অন্ধকারে হয়ে গেছে সব স্পটগুলো দেখতে দেখতে, তবু আমাদের কিন্তু অযোধ্যা পাহাড়ের ভ্রমণের শেষ অংশটুকু স্বাদ নিংড়ে নেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি লহরিয়া ড্যামের দিকে এবং লহরিয়া শিব মন্দির দেখার জন্য। লহরিয়া শিব মন্দিরের ভেতরে আমরা আরেকটি মন্দির দেখলাম। এটা লহরিয়া শিব মন্দির দেখার পরেই তার ভিতরে আমরা একটা রাম সীতা মন্দির দেখতে পেলাম, রাম মন্দির। রাম এবং সীতা, রাম লক্ষ্মণ সীতা হনুমানের বিভিন্ন চিত্র এখানে ফুটিত করা হয়েছে। দেখুন একটু ভেতরে আমরা প্রবেশ করে দেখাবো। লহরিয়া শিব মন্দিরে আমরা প্রবেশ করছি। অযোধ্যা পাহাড়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। এরপরে আর আপার ড্যাম লোয়ার ড্যাম আছে, আমরা দেখব। এই মন্দির খুব জাগ্রত শুনেছি, যারা যে জন্য এসে পুজো দেয় মনের ইচ্ছা পূরণ করার জন্য ইচ্ছা পূরণ হয়। ঢুকেই আপনারা ঠিক দেখতে পাবেন এইভাবে মন্দিরটা রয়েছে। শিব মন্দির দেখতে যখনই আসবেন সামনেই দেখবেন নন্দী বসে রয়েছে। এবারে তা দেখে আস্তে আস্তে শিব মন্দিরে, লহরিয়া শিব মন্দিরে প্রবেশ করবেন। এই যে লহরিয়া শিব মন্দির, উপরটা দেখিয়ে দিই আগে, তারপর আমরা ভেতরটা প্রবেশ করব। দেখছেন কত সুন্দর। বাবা ভোলানাথ লহরিয়া শিব মন্দিরে আমরা রয়েছি। একটু দেখুন অন্ধকারে কি অপূর্ব দৃশ্য লাগছে লাইটে আলো। বাইরে বেশ কিছু দোকান আছে, আপনাদের সেগুলো দেখাবো। এখান থেকে আপনারা কিছু কিনে নিয়ে যেতে পারেন।
ফ্রেন্ডস, লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম দেখলে অন্ধকারে বিশেষ করে দেখাতে পারলাম না। এবারে যাব আমরা লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম, তারপরে আমাদের আজকের অযোধ্যা পাহাড় ভ্রমণ এখানে সমাপ্ত হবে এবং আমরা আমাদের হোটেলে ফিরে যাব। পুরুলিয়া বাস স্টপের কাছে আকাশ আমাদের যে হোটেল, সেখানে আমরা ফিরে যাব। আজকের মতো আমাদের অযোধ্যা ভ্রমণ শেষ হবে। চলো তাহলে আমরা লোয়ার ড্যামের দিকে এগিয়ে যাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আপার ড্যামের ওপর। ঠিক ঘড়িতে এখন বাজে 7:25। অযোধ্যা পাহাড়ের শেষ ডেস্টিনেশন। আমি দেখাবো আপার ড্যামের চারদিকটা, এবং রাত্রি যেহেতু হয়ে গেছে তবু চারদিকে যেহেতু আলো, তাই আপার ড্যামের চারদিকটা তোমাদের দেখাবো এবং আমিও দেখব। চলো তাহলে আপার ড্যাম দেখাই। এরপরে কিন্তু আমাদের গন্তব্য দেখো হোটেল। আপার ড্যামের সৌন্দর্যটা দেখো, নিচে কিন্তু জলবিদ্যুৎ তৈরি হয়। এই যে জল জমিয়ে রেখেছে, যে এই জলের থেকেই আমরা জানি সবাই জলবিদ্যুৎ উৎপাদন করতে গেলে কী করতে হয়, টারবাইন ঘুরিয়ে ওইখানে যে রুমগুলো রয়েছে সেখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, জলবিদ্যুৎ তৈরি করা হয়, তা জলবিদ্যুৎ উৎপন্ন হয় আপার ড্যামের। আমাদের রাত্রের মেনুতে ছিল এগ তরকা, তার সঙ্গে তন্দুরি রুটি উইথ বাটার, এবং তার সঙ্গে আমাদের নিয়েছি চিলি চিকেন। তার সাথে দেখুন চিলি চিকেন আমাদের রয়েছে তার সাথে, এবং কি রয়েছে না স্যালাড হিসেবে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। দেখতে পাচ্ছেন আমরা আজকের অযোধ্যা পাহাড় ভ্রমণের পরে রাত্রে এই দিয়ে আমাদের রাতের ডিনারটা সারলাম। আপনাদের দুপুরে দেখিয়েছি, সকালে দেখিয়েছি, রাত্রে ডিনারটা আমাদের তুলে ধরলাম। এবং হোটেল আকাশেই আমরা আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম। খাবারের মান কেমন শিবা? আমরা আকাশ হোটেলে যে রুমটাতে ছিলাম, দেখুন আপনাদের একটু দেখাই। ঢুকেই দেখতে পাচ্ছেন টিভি দিয়েছে, টেবিল, ওয়ার্ড্রপ, চেয়ার রয়েছে, এবং ওয়ালে দিয়েছে দেখেছেন। আমাদের প্রত্যেকে হোটেলে বসে চা খেতে চাইলে চা খেতে পারবেন। দেখুন এসি চাইলে এসি পাবেন, সোফা, শুভ্রাংশু বসে রয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে 4 জন শুয়েছিলাম, 4 জনের খাট, এখানে ভালোভাবে 3 জন, আর ওইদিকে খাটটা রয়েছে জয় বসে রয়েছে 1 জন। অতএব আমরা যে রুমটা নিয়েছিলাম, ওপরে ফ্যান, লাইট, প্রত্যেকটা সুন্দর কন্ডিশন। তাহলে যদি আপনারা ঘুরতে আসেন অযোধ্যা, স্টেশনের সামনে থাকতে চান, অবশ্যই আপনাদের থাকতে হবে আকাশ হোটেল, এবং ঠিক বাস স্টপের পেছন দিকে পাবেন। এবং প্রত্যেকটা এদের ম্যানেজমেন্ট এবং এরা যারা সার্ভিস বয় বা কর্তৃপক্ষ আছে, প্রত্যেকের ব্যবহার খুব সুন্দর। আপনারা এসে এখানে থাকতে পারেন। হোটেল আকাশে আপনারা যখনই প্রবেশ করবেন, ঠিক মূল গেটে দরজা এন্ট্রান্সে দেখতে পাচ্ছেন। চলুন আমরা আকাশে প্রবেশ করছি। দেখুন যে হোটেলে ছিলাম, হোটেলে ঢুকেই আপনি রিসেপশনটা দেখতে পাবেন। আগে আপনাদের একটু রিসেপশনটা দেখিয়ে দিই। এখানে বসে ছিলাম। আপনারা যখন হোটেল আকাশে এসে থাকবেন, স্টেশনের পাশেই, প্রায় বাস স্ট্যান্ডের পাশে, কি কি সুবিধা পাবেন একটু কথা বলে নিই, একটু জেনে নিন ওনাদের মুখেই। বলুন। আমাদের আকাশ হোটেল পুরুলিয়ার যে সমস্ত পুরনো হোটেলগুলো আছে তাদের মধ্যে অন্যতম, এবং এখানে আমাদের এখানে 56টা রুম আছে, নন এসি এসি মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরি। আমাদের এখানে আপনি যদি রুম নেন, আমাদের এখানে রুম সার্ভিস আছে, রেস্টুরেন্ট আছে, আপনি ওয়াইফাই ফ্রি পাবেন, সমস্ত কিছু। রুম রেন্ট মোটামুটি 896 টাকা থেকে শুরু। আপনি এসি রুম পাবেন 1200 প্লাস জিএসটি, 1800 প্লাস জিএসটি, এর উপরেও আছে। এছাড়া 3 বেড ফেসিলিটি আছে, যেখানে আপনি এসি 3 বেড মোটামুটি 1680 টাকা। শুনলেন ওনার মুখ থেকেই আপনার রুম কি কত রেটে, কত রেঞ্জ, কিভাবে পাবেন, এবং ওনাদের যারা রুমে থাকলে আপনাদের হেল্প করবে তাদের দেখিয়ে দিই। তাদের কিন্তু সহযোগিতা খুবই ভালো। আমরা ছিলাম, আমরা কিন্তু ওনাদের সার্ভিস খুব ভালো পেয়েছি। তাহলে আপনারা যারা অবশ্যই অযোধ্যা ঘুরতে আসবেন, আপনাদের থাকতে গেলে প্রথম আপনাদের হওয়া উচিত আকাশ হোটেল। ফ্রেন্ডস, আমাদের অযোধ্যা পাহাড় এখানে শেষ হলো। অযোধ্যা পাহাড় ভ্রমণ এখানে শেষ হলো।
আপার ড্যাম দিয়ে শেষ করলাম, শুরু করেছিলাম। ভিডিওতে দেখে নেবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আর যারা পুরনো দর্শক তারা শেয়ার এবং কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরাও কিন্তু শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। তাহলে আমাদের অযোধ্যা পাহাড় কেমন লাগলো অবশ্যই কিন্তু কি করবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না অযোধ্যা পাহাড় ভ্রমণ আপনাদের কেমন লাগলো। বাঘমুন্ডি গ্রাম থেকে লোয়ার ড্যাম আপার ড্যামের উপর উঠে এলাম, তারপরে লহরিয়া শিব মন্দির দেখলাম, লহরিয়া ড্যাম দেখলাম, আর কি না মাঝখানে আমরা দেখলাম বাবনি ফলস, তুর্গা ড্যাম এবং যে স্পটগুলো আমরা দেখলাম আজকের সীতাকুণ্ড ময়ূর পাহাড় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তাহলে টাটা, আবার নেক্সট ডেস্টিনেশন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপার ড্যামের রাস্তাটা দেখুন, আপার ড্যামের চারদিকটা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে, চলুন দেখি। আর যেখানটা ঠিক আমাদের টারবাইনটা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই জায়গাটাও দেখাবো। তাহলে দেখতে থাকুন। আর শুভ্র ট্যুর গাইড চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না।